ভাই আমাদের সমাজে অনেক উচ্চ মানের কিছু লোক দেখি। এই সকল লোক সম্মানিত যারা, তাদের আসলে গড়ার পেছনে কারো না কারো অবশ্যই অবদান আছে। তারা রাতারাতি আসে আপনার স্বপ্ন চূড়ায় পৌঁছে যায় না, এদের পিছনে কারিগর কেউ না কেউ আছে। ঠিক ভাই তেমনি একজনের আমি গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটি হচ্ছে যার কারণে জাপানরা বাংলাদেশকে এত বেশি ভালোবাসে। নিশ্চয় বুঝতে পারতেছেন কার নাম বলতেছি, জি রাধা বিনোদ পাল। যার কারণে বাংলাদেশকে জাপান এত বেশি ভালোবাসে। তারা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ কখনো আর্থিক অভাবে পড়বে না, তারা সাহায্য সহযোগিতা করবে। তো চলুন তার বাল্যকালে একটা ছোট ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো রাধা বিনোদ পাল, তার বাবা ছিল একজন কৃষক এবং সে ছিল অনেক দরিদ্র ঘরে একজন ছেলে। তো সেই সময় ছোটো যে সময় ছিলেন, তো মাঠে যে সময় গরু পাল চড়াইতো, তো তার ছিল বেশিরভাগই গরুগুলো চড়াইতো স্কুলের আশেপাশে। তো যে সময় স্যাররা ক্লাস করতো এবং উনি গরুগুলো ওই স্কুলের পাশে চড়াইতো এবং ক্লাস কীভাবে চলে সেগুলো দেখতো। তো একদিন এরকম একটা ঘটনা ঘটছে। তো অঙ্ক স্যার গতকালে কিছু অঙ্ক ছেলেদের পড়াইছে এবং সেগুলো আজকে রিভিশন নেওয়ার জন্য প্রত্যেকটা ছেলেকে জিজ্ঞেস করতেছে, কিন্তু কেউ এটা সদ উত্তর দিতে পারতেছে না। প্রত্যেককেই বলা হয়েছে, কেউ উত্তর দিতে পারেনি। তখন সেই রাধা বিনোদ পাল ছোটোকালে তখন ক্লাসে এসে স্যারকে বলতেছে, স্যার এই অঙ্কটা আসলে আমি পারবো স্যার। তখন স্যার জিজ্ঞেস করছে যে তুমি কে? তো সে বলল, স্যার আমি রাধা বিনোদ পাল, আমার বাবা একজন কৃষক, আমি অনেক দরিদ্র ঘরের ছেলে স্যার, আমি পড়াশোনা করতে পারি না, আমি পড়াশোনা পারি না, বাট আপনি যেই অঙ্কটা ছাত্রদের দিয়েছেন এটা আমার শুনে আমার মুখস্থ হয়ে গেছে স্যার। তখন বলছে, আচ্ছা তুমি লিখে দেখাও। তখন সে বলছে, স্যার আসলে আমি লিখতে পারি না, আমি বলি দিই স্যার, আপনি লেখেন স্যার। তখন বিনোদ পাল অঙ্কটা প্রত্যেকটা এক এক অংশ থেকে সবগুলো অংশ স্যারকে বলতেছে এবং স্যারগুলো লিখতেছেন। লাস্টে গিয়ে সঠিক অ্যান্সারটাই সে আসলে দিতে পারছিল। তো এটার কারণেই ওই স্যারগুলো তাদের মধ্যে একটা সিম্প্যাথি তার কাজ করছে স্যারের ভিতরে, এবং অনেক কটা স্যার বৈঠকে বসে আসলে এই ছেলেটা এত মেধাটা কাজে লাগালেও ভবিষ্যতে কিছু করা যাবে, এই আসলে সিম্প্যাথি নিয়ে তাকে পড়াশোনার জন্য তার মাস্টাররাই তাকে উদ্যোগ করছিল। তার ফলাফল আজকের এই বিনোদ পাল।